আসসালামু আলাইকুম। কে.এস. রহমান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, আমাদের আলোচনার বিষয় ছিল কোড কাকে বলে। আচ্ছা, কোড কাকে বলে? কোড বিভিন্ন ধরনের অক্ষর, শব্দ বা চিহ্নকে বাইনারিতে রূপান্তর করাকে কোড বলা হয়। এবার কোড, সেটা বিভিন্ন ধরনের কোড রয়েছে, যেমন বিসিডি কোড, ইবিসিডি-আইসি কোড, আলফা নিউমেরিক কোড, আস্কি কোড এবং ইউনিকোড। এখন বিসিডি কোড, ইবিসিডি কোড, আলফা নিউমেরিক কোড, আস্কি কোড এবং ইউনিকোড এই বিষয়ে একটু বিস্তারিত বইতে একদম সুন্দর করে সাজিয়ে লেখা আছে, তোমরা একটু দেখে নেবা। এখন দেখো আরেকটা, এরপর হচ্ছে ডিজিটাল ডিভাইসে, এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। ডিজিটাল ডিভাইসগুলো গণিতের যে শাখায় বিভিন্ন ধরনের ইনপুট নিয়ে যে যুক্তি ভিত্তিক আউটপুট তৈরি করে তাকে বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। এখানে কথাটা হচ্ছে কি, বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইসগুলো গণিতের যে শাখায়, অর্থাৎ যেমন ধরো আমরা ক্যালকুলেশন করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করি। এইখানে ক্যালকুলেটর কি সরাসরি নিজের থেকে কোনো কিছু করতে পারে? তা কিন্তু পারে না। ক্যালকুলেটর কি করে? প্রথমত আমরা ক্যালকুলেটরে কিছু ইনপুট দেই এবং ইনপুটে দেওয়ার সাথে সাথে আমরা আবার বইলা দেই, যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে নাকি গুণ করতে হবে নাকি ভাগ করতে হবে। সব কিছু বইলা দেওয়ার পর এরপরে সেটা একটা যুক্তিভিত্তিক আউটপুট আমাদের দেয় এবং সেইটা, এই যে যুক্তিভিত্তিক আউটপুট তৈরি করে তাকেই বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। এবার 1847 সালে ইংরেজ গণিতবিদ জর্জ বুলি এই বুলিয়ান অ্যালজেব্রার ধারণা দেন। পরবর্তীতে তার নাম অনুসারে বুলিয়ান অ্যালজেব্রা নামকরণ করা হয়। বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে তিনটি কাজ করা হয়ে থাকে। এক নম্বরে হচ্ছে যোগ, গুণ এবং পূরক। এইখানে যোগ, গুণ এবং পূরক। আচ্ছা, আইসিটির বা তথ্য যোগাযোগ প্রযুক্তিতে যা কিছুই করা হয় না কেন সব কিছু যোগের মাধ্যমে করা হয়ে থাকে। যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই কিছু করা হয় না কেন সব কিছুই যোগের মাধ্যমে করা হয়ে থাকে। ঠিক আছে, এখন দেখো বুলিয়ান অ্যালজেব্রা তিনটি কাজ করে থাকে। এগুলো হচ্ছে যোগ, গুণ এবং পূরক বা বিপরীত। এক নম্বর হচ্ছে অর বা যোগ। দুই নম্বর হচ্ছে এন্ড বা গুণ। আর তিন নম্বর হচ্ছে পূরক বা বিপরীত। এখন দেখো পরের ক্ষেত্রে আমরা পুরোটাই একটু সবাই জানি, সেটা কি 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0, 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1, আর 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু, এইটা একটু পরে দেখাচ্ছি। এইখানে এই উত্তরটা 1 হবে। কেন 1 হবে সেটা আমি বুঝাই দিচ্ছি। এরপরে গুণের ক্ষেত্রে কি হবে, 0 গুণ 0 ইজ ইকুয়াল টু 0, 0 গুণ 1 ইজ ইকুয়াল টু 0, 1 গুণ 0 ইজ ইকুয়াল টু 0, 1 গুণ 1 ইজ ইকুয়াল টু 1। এটা আমরা সবাই জানি যে 0-এর সাথে যাই গুণ করা হবে সেটা 0 হবে এবং 1-এর সাথে অনগুণ করলে শুধুমাত্র 1 হবে। আচ্ছা, এবার এই পাশে 0 এবং 1, এখন এইখানটায় এই 0-র বিপরীত হচ্ছে 1, আর এই 1-এর উপর পূরক মানে এই 1 এর বিপরীত হচ্ছে 0। এটা কিভাবে, ধরো যদি একটা সুইচ থাকে, তো সুইচটাকে তুমি অন করলে, ধরো একটা লাইট বাল্ব যদি তুমি অন করো তখন জ্বলবে,
যদি তুমি অন না করো মানে এর বিপরীত, তখন কি হবে? অফ হয়ে যাবে। এই কাজটাই হচ্ছে এইটাই। তুমি বাল্বটা জ্বালানোর সাথে সাথে অন করার সাথে সাথে অন হবে, বুঝলাম, জ্বলবে, কিন্তু যদি তুমি না জ্বালাও তখন কি করবো? অফ করবো অবশ্যই। মানে এই অন অফ এর বিপরীতে তো কিছুই নাই, সেইটাই। আচ্ছা, এখন ধরো এই কাজগুলা কিভাবে হয়। এইখানে যদি এই অরের ক্ষেত্রে এটা একটা লাইট, এইটা এ, এইটা বি। এবার যদি সেম কাজটা যদি এইখানে এইভাবে করা হয়, এ বি, আর এইখানে কাজটা এই আছে। এখন এইখানে বিষয়টা হচ্ছে যে যদি এইখান দিয়ে ধরো এইখান থেকে বিদ্যুৎ যাইতেছে, এইখানে এসে অফ হয়ে গেছে, এইটাও অফ, তার মানে এদিকে আর বিদ্যুৎ যাচ্ছে না। আলটিমেটলি কি, এইটা জিরো, এইখানে লাইট জ্বলবে না। এর জন্য ধরো এইখানেও যদি না জ্বলে, এইখানেও যদি না জ্বলে, এতেও জিরো, বিতেও জিরো, এর জন্য জিরো। যদি এটা যদি আমরা একটু সত্যক সারণী আঁকি, এ বি এল, এইখানে এও জিরো, বিও জিরো, তার মানে কি এইখানে বিদ্যুৎ যদি না যায় তখন এইখানে কি হবে? জিরো। এইখানটা যদি কোনো রকম এইখানে যদি মিশা যায়, কিন্তু এইটা অফ আছে, এই এ অন বি অফ, এইদিকে কি বিদ্যুৎ যাইতেছে, তার মানে লাইটটা জ্বলবে। এর জন্য এতে যদি ওয়ান থাকে, বিতে যদি জিরো থাকে, এইখানে কি হবে? ওয়ান হবে। একইভাবে এইটা অফ কিন্তু এইটা ওয়ান আছে, এতে জিরো, বিতে ওয়ান, অর্থাৎ এইদিকে বিদ্যুৎটা যাইতেছে, এর জন্য লাইটটা জ্বলবে। যখন এইটা ওয়ান হবে এইটা ওয়ান হবে, তাতেও কিন্তু বিদ্যুৎ যাইতেছে, এই কারণে হচ্ছে এইখানে ওয়ান, অর্থাৎ লাইটটা জ্বললেই অন হবে। এই কারণে এখন এখানে যদি তিনটা যদি সুইচ থাকতো, তিনটাই যদি অন থাকতো, তাতেও অনই হইতো। এই কারণে অন যোগ ইজ ইকুয়াল টু অন হয়। দেখবা তোমাদের একটা টিক চিহ্ন আসতে পারে, টিক অথবা শর্ট কোশ্চেনে, যে কখন ওয়ান প্লাস ওয়ান যোগ করলে 10 হয়, আর কখন ওয়ান প্লাস ওয়ান যোগ করলে ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান হয়। তো এইটার উত্তর হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 10 হবে হচ্ছে বাইনারি যোগের ক্ষেত্রে, আর ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান হবে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এই গুণের ক্ষেত্রে আবার কি হবে, যদি এইখানে এই শতক সারণীটায় একটু বড় করে রাখো।
থাকে। এইখানটায় এ, এইখানে বি, আর এইটা যদি এল হয়, তো দেখো এখন এইখান দিয়ে যদি এইটাও জিরো, এইটাও জিরো, এইখান দিয়ে যদি বিদ্যুৎ না যায়, এইখান দিয়েও যদি বিদ্যুৎ না যায়, তখন এইখানে যে কি হবে, বিদ্যুৎ পৌঁছাবে না, অর্থাৎ এতেও জিরো, বিতেও জিরো, লাইট অফ। এই এতে যদি জিরো থাকে, এখন এইটা যতই অন হোক, এইখান দিয়ে যদি বিদ্যুৎ না যায়, এইটা যদি যায়ও, তাতেও তো কি লাইটটা অফ থাকবে, এর জন্য এখানে জিরো। ঠিক আছে, এবার এইখান দিয়ে যদি বিদ্যুৎ যায়, এইখান দিয়ে যদি বিদ্যুৎ যায় এতে, কিন্তু বিতে যদি না যায়, তাতে কি হবে, জিরো। এ দিয়েও যদি বিদ্যুৎ যায়, বি দিয়ে যদি বিদ্যুৎ যায়, তখনই শুধুমাত্র লাইটটা জ্বলবে। বোঝা গেছে? এইটা হচ্ছে এন্ড এর ক্ষেত্রে, এইটা হচ্ছে অর এর ক্ষেত্রে, আর এইখানে পূরকের ক্ষেত্রে যা থাকবে তার বিপরীত। এইটা এ, এইটা এ নট। এইখানে যদি জিরো হয়, এইখানে অন হবে, এইখানে অন হইলে এইখানে জিরো হবে। বুলিয়ান অ্যালজেব্রার যতগুলো ম্যাথ আছে সেইগুলো করতে হলে এই সূত্রগুলো কাজে লাগবে। আশা করি তোমরা এই সূত্রগুলো বুঝতে পেরেছো। শুধুমাত্র এইখানে একটা জিনিস না বোঝার, সেটা হচ্ছে কি অন যোগ ইজ ইকুয়াল টু অন কি করে হয়, সেটা হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে যে যোগের ক্ষেত্রে যতগুলোই অন থাকুক অন হবে, গুণের ক্ষেত্রে সবগুলো অন হলেই অন হবে। আবার একটা সহজ পদ্ধতি, সেটা হচ্ছে যোগের ক্ষেত্রে একটা অন থাকলেই অন হবে, আর গুণের ক্ষেত্রে সবগুলোই যখন অন হবে তখন অন হবে, আর বাকি সব ক্ষেত্রে জিরো হবে। আশা করি অর, এন্ড এবং পূরকের সূত্রগুলো তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।